ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তৃণমূলের। আজ খোঁজ খবর নিতে জেলায় জেলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দল। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তৃণমূলের। আজই খোঁজ খবর নিতে জেলায় জেলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দল। বিধানসভায় ভোট পরবর্তী অশান্তি প্রসঙ্গ তোলেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। আর তখন মুখ্যমন্ত্রী বিচারের আশ্বাস দেন, তবে একটি শর্তে। আজকে বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। আপনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে আবেদন করেছেন ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি কেউ ঘর ছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, যার জন্য জাস্টিস মঞ্জুরা চেল্লুর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল, সিট তৈরি হয়েছিল, ভবানী ভবনে টেম্পোরারি অফিস হয়েছিল, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। তৃণমূল নেতার বাড়িতে বাংলাদেশি, নেতার বাড়ি থেকে আটক অনুপ্রবেশকারী। বাংলাদেশিকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রাই। হিঙ্গলগঞ্জের ঘটনা আরো একবার আপনাদের জানাই। তৃণমূল নেতার বাড়িতে বাংলাদেশি, নেতার বাড়ি থেকে আটক অনুপ্রবেশকারী। বাংলাদেশিকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রাই। বিস্তারিত জানাবে অনুপম আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, তৃণমূল নেতার বাড়িতে যে বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং সেই বাংলাদেশির পরিচয় কি, কতদিন ধরে এই তৃণমূল নেতার বাড়িতে রয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, এই যে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে তার নাম শহীদুল গাজী, তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা। গত 3 বছর আগে সে বাংলাদেশের ভারত বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্ত পার হয়ে হিঙ্গলগঞ্জের ওপর দিয়ে রাজধানী এক জায়গায় গিয়ে সে পরিযায়ী শ্রমিকের কাজ করছিল এবং তারপরে এখান এই হিঙ্গলগঞ্জের সান্ডেলবিলের যে উপপ্রধান জয়নাল আবেদিন, সে তার সঙ্গে যোগাযোগ করলে শহীদুল গাজীকে সে তার নিজের বাড়িতে নিয়ে আসে এবং তার জয়নাল আবেদিনের বাবা তার নিজের বাবার পরিচয় দিয়ে এই শহীদুল গাজীকে এখানকার ভোটার কার্ড, আধার কার্ড সব তৈরি করে দেয় এবং নিজের যে মাছের ভেরি সেখানে কাজ দেয় এবং সেখানে সে আত্মগোপন করে ছিল এবং গ্রামের মানুষ জানতে পেরে গতকাল রাতে এই শহীদুল গাজীকে ধরে নিয়ে আসে এবং এলাকার মানুষ পুলিশকে খবর দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়। এই শহীদুল গাজী কিন্তু পরিষ্কারভাবে যেটা জানিয়েছে যে এই চান্দিলগিরি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদিন তার সাহায্যেই সে এখানে তার কাছেই থাকতো এবং সেই আধার কার্ড, ভোটার কার্ড সবকিছু তৈরি করে দিয়েছে এবং এলাকার মানুষ কিন্তু এই মুহূর্তে কিন্তু এই যে চান্দিলগিরির যে উপপ্রধান জয়নাল আবেদিন তার কিন্তু কঠোরতম শাস্তি দাবি করছে। তার তৃণমূল নেতার কোন রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে না? দেখো, সব থেকে বড় ব্যাপার যেটা, এই যে জয়নাল আবেদিনের বিরুদ্ধে বেশ কয়েকদিন আগে রেখা পাত্র একটা অভিযোগ দায়ের করেছিল তাকে হ্যারাসমেন্ট করার জন্য বা তার প্রচারে বাধা দেওয়ার জন্য এবং সেই অভিযোগের ভিত্তিতে জয়নাল আবেদিন গতকালই কিন্তু যখন আদালতে জামিন নিতে যায় তখন কিন্তু তাকে গ্রেপ্তার করেছে বলেই জানতে পেরেছি এবং তার কোনো এই কারণে তার এবং তার পরিবারের কোনো রকম বক্তব্য আমরা পাইনি। কিন্তু এই যে হিঙ্গলগঞ্জের যে তৃণমূলের প্রার্থী ছিলেন, বিধানসভার প্রার্থী ছিলেন আনন্দ সরকার, তার কাছে আমরা যখন যোগাযোগ করেছিলাম তিনি যেটা বলেছেন যে আমি এইভাবে কিছু বলতে পারবো না, আমার সবকিছু ছেলে বলতে হবে, এইরকম বলেই কিন্তু তিনি এগিয়ে যান। কিন্তু দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও কিন্তু কোন রকম যোগাযোগ করা যায়নি। শুধু আনন্দ সরকার না, তৃণমূলের কোন রকম নেতা বা কোন রকম প্রধান কারোর সঙ্গে কিন্তু এই মুহূর্তে যোগাযোগ করা যাচ্ছে না এই বিষয়ে। একেবারে ধন্যবাদ অনুপম।
রথিন ঘোষের উত্তরে অসন্তুষ্ট ইডি। রথিন ঘোষকে ফের তলবের প্রস্তুতি শুরু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ। গতকাল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তার উত্তরে সন্তুষ্ট নয় ইডি। রথিন ঘোষের উত্তরে অসন্তুষ্ট ইডি। রথিন ঘোষকে ফের তলবের প্রস্তুতি শুরু। বিস্তারিত জানাবে অনুপ, রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, প্রাক্তন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ গতকাল থেকে 10 ঘন্টা প্রায় জিজ্ঞাসাবাদ করা এবং জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য সম্পর্কে এবং নথি চেয়েছিল। সেই নথি এবং তথ্য যেমন তিনি দিয়েছেন এবং পৌর নিয়োগ যে দুর্নীতি মামলায়, সেক্ষেত্রে তিনি যখন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং সেক্ষেত্রে দেখা যায় 2014 থেকে 2018 এর মধ্যে এই দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল এবং এই সমস্ত একাধিক বিষয় নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, অয়নশীল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু প্রত্যেকটি উত্তরে সন্তুষ্ট নয় এমনটা কিন্তু স্পষ্ট হচ্ছে। গতকাল যখন রথিন ঘোষ তিনি বেরোন, তিনি কিন্তু স্পষ্ট জানান তিনি যা যা বলেছেন, ইডিকে বলেছেন, সহযোগিতা করেছেন এবং কবে ডাকবে আবার জানাবে। অর্থাৎ সিডির পক্ষ থেকেও এখন দেখা হচ্ছে যে তার যে উত্তর অর্থাৎ জিজ্ঞাসাবাদে পুরোপুরি সন্তুষ্ট নয়। সেই কারণে আগামী সপ্তাহে আবারও তাকে তলব করা হতে পারে এবং তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করে অয়নশীল সম্পর্কে আরো কিছু তথ্য জানতে চাই ইডি। বেশ, ধন্যবাদ।